আলাইকুম রহমতুল্লাহ। আলামিন মিডিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলামিন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর এবং তথ্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দেখছিলেন বিস্তারিত সংবাদ। এখন চলে যাচ্ছি সংবাদের মূল অংশে। আমি আপনাদের সাথে আছি পুরো অনুষ্ঠান জুড়ে, আমাদের সাথেই থাকুন। কুমিল্লার মুরাদনগর উপজেলায় মোহাম্মদ সোহেল নামে এক মাদক সেবীকে স্থানীয় জনসাধারণ কর্তৃক হাতে নাতে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট সোপর্দ করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতে তাকে কারাদণ্ড প্রদান করা হয়। শুক্রবার ১ মে দিবাগত রাত্রিতে উক্ত দণ্ডাদেশ প্রদান করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বি। দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ সোহেল উপজেলার ধামঘর ইউনিয়নের ধামঘর গ্রামের সুরুজ মিয়া খানের পুত্র। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাত্রিতে ধামঘর ইউনিয়নের ধামঘর গ্রামে প্রকাশ্যে মাদক সেবনের সময় স্থানীয় জনগণ তাকে হাতে আটক করে। পরবর্তীতে মুরাদনগর থানা পুলিশকে অবহিত করা হলে এসআই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেপ্তার করেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০০ টাকা অর্থদণ্ড সহ ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় অপরাধ প্রমাণিত হওয়ায় উক্ত দণ্ডাদেশ প্রদান করা হয়েছে। জনস্বার্থ রক্ষা ও মাদকের বিস্তার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিকে কুমিল্লা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মাদক চুরি, ডাকাতি, ইফটিজিং ও অনলাইন জুয়া প্রতিরোধে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এক্ষেত্রে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করা হচ্ছে। আশা করি আজকের খবরটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগায় আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। খোদা হাফেজ।